হ্যাঁ রেজাউল ভাই, আপনি একটু দেখেন আপনাকে যে কাজগুলো করতে হবে। আমি আপনাকে যে ছবিগুলো দিয়েছি তার মধ্যে এইটা একটা, এইটার প্রথমত এটাকে রিকালার করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারিং হবে F3 এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দেখবেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েছি এখান থেকে, একটা ওয়েবসাইট, একটা লিঙ্ক। এই আপনাকে কাজ করতে হবে মূলত এই ওয়েবসাইটটা নিয়েই। আপনি এখানে দেখেন, এখানকার যে ব্যাকগ্রাউন্ড কালার আর এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কিন্তু সেম, যাতে প্রোডাক্টটা মনে হয় যে শুধু আলাদাভাবে প্রোডাক্টটা এই জায়গায় শো হচ্ছে। এই জন্য এই ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার সেম হইতে হবে। অর্থাৎ দেখেন আপনি এইটা নেবেন, এটা মেবি F3 আর তারপর আপনার ছবিটা করতে হবে, আপনার রিসাইজ করতে হবে 800x900 পিক্সেলে, যাতে যখন আপনি 800x900 পিক্সেলে রিসাইজ করবেন ছবিটা, তখনই শুধুমাত্র দেখেন আমি এখানে ছবিটা কিন্তু ইজিলি মুভ করতে পারতেছি যে কোনো জায়গায়। ঠিক আছে, এই মুভ করাতে এই ওয়েবসাইটটা এমন, অসকমার্সের ওয়েবসাইটটা এমনভাবে করা আছে যে ছবির সাইজ শুধুমাত্র 800x900 পিক্সেলই হইলেই সেটা খুব ইজিলি এইটা মুভ করা যাবে। তাহলে দুইটা ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে এইটা, এবং রিসাইজ করতে হবে 800x900, দুইটা গেল। এখন 3 নাম্বার দেখেন, যে আমার এখানে মূল টার্গেট কিন্তু হচ্ছে পোশাকটাকে ডিসপ্লে করা। এই পোশাকটাকে আপনি দেখেন, হ্যাঁ এই পোশাকটাকে ডিসপ্লে করা। ডিসপ্লে করতে গেলে আপনাকে কিন্তু ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ, এবং তার সঙ্গে দেখেন এখানে যে মূল যে পোশাকটা আছে, পোশাকটার কিন্তু এখানে একটা ইনলার্জ ভিউ আছে, অর্থাৎ জুমিং ভিউ আছে। তাহলে আপনাকে একইভাবে নিতে হবে এর ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, এবং এই যে যে মূল পোশাকটা আছে এইটুকুর একটা ইনলার্জ ভিউ, জুম ভিউ, এটা নিতে হবে। এটাই হচ্ছে মূল কাজ। আপনি দেখেন একইভাবে এরও কিন্তু এটা ফ্রন্ট ভিউ, এটা ব্যাক ভিউ আপনি ওখানে পাবেন ইনশাল্লাহ। ব্যাক ভিউ না থাকলে দরকার নাই, যা আছে সেম করবেন। এবং এই যে পোশাকটা, এই দেখেন আমি আপনার মাপটা এখানে দেখাচ্ছি, এই মাপ, এই মাপ, এই মাপে এটা আপনাকে একটা একটা জুম ভিউ নিতে হবে। মাথায় রাখবেন ভাই, জুম ভিউটা সেটা যেন ব্লুরি না হয়, ব্লুরি মিন্স ঝাপসা। ঠিক আছে, কোনো ঝাপসা যাতে না হয়। আপনি এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ঝাপসা দেখাচ্ছে না, এটাতেও কিন্তু খুব একটা বেশি ঝাপসা দেখাচ্ছে না। একটু হইতে পারে, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যাতে ঝাপসা না আসে। ঠিক আছে, এই হচ্ছে মূল কাজ। আর আরেকটা কাজ দেখেন, এই যে এটা কিন্তু একটা ম্যানিকুইন বডি এবং ম্যানিকুইন হেড। আপনি এখানে অনেকগুলো পোশাক পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি আবার, দেখেন আপনার ফোল্ডারটা হচ্ছে এইটা, এখানে এগুলো হচ্ছে ম্যানিকুইন বডি, হ্যাঁ, অর্থাৎ মূর্তি। আর এটা হচ্ছে কিন্তু হিউম্যান বডি, অর্থাৎ মানুষের। আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় আপনি এগুলোতে কিন্তু মূল সাইডটাতে দেখেন এখানে মাথা আছে, হেড অ্যাড করা আছে। আপনার এই ছবিগুলোতেও কিন্তু হেড অ্যাড করতে হবে ভাই, সরি, এই ছবিগুলোতেও হেড অ্যাড, মানে মাথা অ্যাড করতে হবে। আপনি একটু কষ্ট করিয়ে গুগলে সার্চ দিয়েন ম্যানিকুইনস হেড লিখে, আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে যদি এটা মূর্তি হয় তাহলে আপনাকে মূর্তির মাথায় লাগাতে হবে, এবং যদি এটা হিউম্যান বডি হয়, মানে এখানে যে ছবিগুলো আছে সেগুলোর মধ্যে, তাহলে আপনাকে একটু করতে হিউম্যান বডি লাগাতে হবে। আর একটা সমস্যা আপনি ফিল করতে পারেন, সেটা হইতে পারে যে আপনি এই বডি যে কালার আছে, এই গুগল ইমেজে সার্চ দিয়ে আপনি হয়তো বা একই কালারের মাথাটা নাও পাইতে পারেন। তখন আপনাকে কিন্তু মাথাটা রিকালার করতে হবে, যাকে ইমেজ মাস্কিং বলা হয় আর কি। এটা যে কালার আছে মাথাটা আপনি একই কালার করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন এইটা দেখেন, এই যেখানে কিন্তু আগে হেড ছিল না, এটা পরবর্তীতে কিন্তু হেডটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল কাজ। তাহলে আপনার ধাপ হচ্ছে 3টা। অ্যাট ফার্স্ট এর ব্যাকগ্রাউন্ড কালারিং করা, F3, তারপর সেটা রিসাইজ করা 800x900-তে, হ্যাঁ, তারপরে এর একটা জুমিং ভিউ নেওয়া এইটা, আর আপনার মাথাটা অ্যাড করা। এই হচ্ছে মূল কাজ। আর এগুলো গেল মোটামুটি। যেমন আর আরও কিছু কাজ আছে যেগুলোতে ম্যানিকুইনে পড়ানো নাই, যেমন এইটা, এগুলো ম্যানিকুইনে পড়াতে হবে। ইনশাল্লাহ আমি আপনাকে সেগুলো পরবর্তীতে ওগুলো করলেও হবে, ওটা দেখা যাবে। আর এগুলো তো সিম্পল প্রোডাক্ট, এগুলো শুধু ব্যাকগ্রাউন্ড কালারিং করে 800x900 পিক্সেলে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে মূল কাজ। এগুলোরও ব্যাকগ্রাউন্ডটা কালারিং করবেন, এটা কিন্তু কিছুই করা লাগবে না, শুধু ব্যাকগ্রাউন্ড কালারিং করলেই হবে। আর 800x900 পিক্সেলে ছবিটা রিসাইজ করলেই হয়ে যাবে। এই একইভাবে এগুলো ব্যাকগ্রাউন্ড কালারিং আর 800x900 পিক্সেলে
করা। আপনি একটু খেয়াল রাখেন যাতে সেটা এই ওয়েবসাইটে যেন এগুলো একটু মানে এইরকম সাইজে হয়, না হলে হয়তো বা কাজটা দ্বিতীয়বার করা লাগতে পারে মানে ফিনিশিং দেওয়ার জন্য। এটাই দেখেন। আর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানান ভাই প্লিজ। আর আমি আপনার সঙ্গে ইনশাআল্লাহ কাল পরশু দেখা করব, দেখা করে বিস্তারিত আরও আলাপ করব। ওকে, গুড বাই।